আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 7:30 মতো। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আর হ্যাঁ, আজকে তো বলতে ভুলেই গেছি, আজকে হোলির দিন, কিন্তু তোমাদের সবাইকে হ্যাপি হোলি। তবে আমার না হোলিটা তেমন একটা কোনো স্পেশালিটি নেই, মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু হোলিটা ভীষণভাবে স্পেশাল থাকে। হোলির দিনে অনেক আনন্দ করে, মানে হোলি আসবে বলে সবাই একটা মানে আনন্দে থাকে আর কি, যে কবে হোলি আসবে কবে হোলি আসবে। কিন্তু বিয়ের পর থেকে আমার কিন্তু সেই জিনিসগুলো আর হয় না। বিয়ের আগে কিন্তু এই দিনটাকে ভীষণ একটা স্পেশাল দিন হতো, তখন তো ছোট ছিলাম। তবে যখন ছোট ছিলাম তখন, বড় হয়ে আর হয়নি। যখন ছোট ছিলাম তখন এই হোলির দিনে কিন্তু ভীষণ আনন্দ করতাম। আর সেই সব দিনগুলোর কথা কিন্তু খুব মনে পড়ে। মানে ছোট ছিলাম তখন একটা পুরনো জামা গায়ে দিয়ে, সেই যে পিচকারি নিয়ে বালতির মধ্যে রং গুলিয়ে সেই তার মধ্যে থেকে এরকম করে তুলে সবাইকে দেয়া, মানে সে যে একটা কি বলবো তোমাদেরকে, কি আনন্দের দিনগুলো ছিল না, সেটা বলে বোঝাতে পারবো না। তবে অনেকের ক্ষেত্রে কিন্তু এই আনন্দটাও পাইনি, কারণ কি যারা শহরে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হোলি হয় না। তবে আমরা যারা গ্রামে বাস করেছি তারা কিন্তু ছোটোবেলায় আমরা এরকমই হোলি খেলেছি। আর সেই সবাই দল বেঁধে এ ওকে রং দেয়া, এ দৌড়ে যাচ্ছে, এ পেছনে পেছনে দৌড়াচ্ছে, ছুটাছুটি, হুড়োহুড়ি, মারামারি, এইসব আমরা করতাম। মানে যারা আমরা এক বয়সী ছিলাম এক জায়গায়, তারা খুব আনন্দ হতো গো, খুব আনন্দ হতো। তো সেই দিনগুলো আসলে না ভীষণ খারাপ লাগে। আর সত্যি সেই দিনের কথাগুলো মনে পড়ে। তখন সবাই কত ভালো ছিলাম, আমরা কত একসঙ্গে বাস করতাম, সবাই মিলেমিশে আমরা আনন্দ করতাম। তবে এখন কোথায় হারিয়ে গেছে সেই দিনগুলো। আর বিয়ের পরে এই 5 বছরে আমি কিন্তু এখনও পর্যন্ত গায়ে মানে রং লাগাইনি, মানে এখানে এসে আর কি। কেন কি হাজব্যান্ড না তেমন একটা পছন্দ করে না রং খেলা। এখানে খেলে না তা না, এখানে কিন্তু প্রচুর পরিমাণে রং খেলে সবাই, তবে বাড়িতে কম খেলে। এখানে সবাই, আমাদের এখানে অনুষ্ঠান হয় সেখানে যায়। আমাদের এখানে বিভিন্ন জায়গায় কিন্তু এই হোলির দিনে অনুষ্ঠান হয়। এবার সেজে গুজে সবাই মিলে কিন্তু সেখানে গিয়েই রং খেলে। তবে আমার কিন্তু এই 5 বছরে একবারও যাওয়া হয়নি। প্রত্যেকবারই ভাবি এবছর যাব ও বছর যাব, তবে কিছু না কিছু যেন প্রবলেম হয়েই যায়। আর হাজব্যান্ডের তেমন যাওয়ার ইচ্ছা থাকে না, যে হয়তো আমি বলার পরেও যেত, তবে ওই যে মানে কিছু না একটু প্রবলেম হয়েই যায়, তখন আর ইচ্ছা করে না। আর এই দেখবে হোলির সময় কিন্তু মানে গরমটা শুরু হয় আর রোদও উঠে যায় প্রচুর রাস্তায়, তো সেই ক্ষেত্রেও কিন্তু ভালো লাগে না। প্রথমবার যাওয়া হয়নি, তারপরে যে মাম্মাম ছোটো ছিল সেই ভেবে 2 বছর যাওয়া হয়নি। এবার ভাবলাম যাবই, ভেবেই রেখেছিলাম যে যাবই এবার। তবে কি বলো তো, ওই যে মায়ের শরীরটা খারাপ হয়ে গেছে, ওই জন্য মা তো আমার কাছে রয়েছে, সেই জন্য গেলাম না। তারপরে না আজকের দিনে একটা জায়গায় নিমন্ত্রণ রয়েছে, ওই যে আমার ননদের বাড়িতে, মানে কালকে যে মহোৎসবটা হলো সেটার আজকে আবার একটু খাওয়া দাওয়া রয়েছে, তো সেখানে যেতে হবে। তাই ভাবলাম ওইখানে যাব, আবার ননদের বাড়ি যাব, মানে একটা ধকল হয়ে যাবে। থাক, এবছরটাও বাদ দিয়ে দিই, যখন ভাগ্যে হবে তখনই যাব। তো যাই হোক, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর এই যে অনেক জামা কাপড় ছিল, আর আজকে কিন্তু আমি অনেকটাই সকালে উঠেছি, ভোরই বলতে পারো। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে, অনেক জামা কাপড় ছিল, আমি জানি অনেক জামা কাপড় থাকবে আজকে, কেন কি 2 দিন ধরে আমি জামা কাপড় কাচিনি, আর আজকে আমাকে কাচতেই হবে। তবে আজকে হোলি, আর একটা জায়গায় যেতেও হবে। আর বাড়িতে না দাদাও এসেছে, কালকে রাতে দাদা এসেছিল, ছোটদা, ও রয়েছে। তো সেই কারণে ওরা ওঠার আগে আর বেলা হওয়ার আগে আমাকে কিন্তু কাজগুলো সারতে হবে। তো আমি কিন্তু জামা কাপড়গুলো সমস্ত কেচে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে। তারপরে কেচে আমি কিন্তু নিজেও স্নান করে নিয়েছি, কেন কি একবারে স্নান করে নিলাম। হোলি যেহেতু খেলবো না, রং মাখবো না, সেহেতু আর শুধু শুধু কি বসে থাকবো বলো। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, এখন তো চেষ্টাই করব সকাল সকাল স্নান করে নেওয়ার। মানে এখন কিন্তু গরম পড়ার সঙ্গে সঙ্গে আমার রুটিনটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো কাজের রুটিনগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে জানো। সকালবেলায় কিন্তু সমস্ত কাজগুলো আমাকে এখন কমপ্লিট করে নিতে হবে। দুপুরবেলাতে এত গরম পড়বে আর এত বাইরেটা রোদ হবে যে আমি না কোনো কাজই করতে পারবো না। তাই ভাবছি কি যে করব, এইটুক টাইমের মধ্যে জানো সকালবেলা সমস্ত কাজ করে নিতে হয়, স্নানটাও সারতে হয়।
তো দুপুরবেলা আমাদের বাড়ি একদমই কাজ করা যায় না, প্রচুর পরিমাণে রোদ ওঠে গো, মানে বাইরেই আসা যায় না এরকম অবস্থা। তো এই জন্যই গরম পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখন আমার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। স্নান বলো, পুজো বলো, তারপরে কাজকর্মের ধরন বলো, সমস্তটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এই গরমে, অসহ্য গরমে কাজ করতেও তো ভালো লাগে না, তবে সংসারে কাজ তো করতেই হবে। তবে সকাল সকাল কিন্তু একটু ঠান্ডা থাকে, অতটা গরম পড়ে না, তো সেই ভাগে কিন্তু সমস্ত কাজকর্ম শেষ করতে হবে এখন থেকে আমাকে। আর এরই মধ্যে আমার সোনামাও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আমি কিন্তু ফ্রেশ করে দিয়েছি, ব্রাশ করিয়ে দিয়েছি, আর ও এখন বাইরে বসে রয়েছে। মাও তো আগে উঠে পড়েছিল, ওদেরকে আমি সমস্ত জল টল দিয়ে এসেছি, সকালবেলা জল খায় গরম জল, এগুলো আমি দিয়ে এসেছি, দিয়ে ওরা খেতে থাক। আর আমি তো সকালবেলায় খেয়ে নিয়েছি ঘুম থেকে উঠে। তো তারপরে আমি চলে এসেছি বিছনাটা উঠাতে, মানে মাম্মাম না ওঠা পর্যন্ত আর বিছনাটা আমি গোছাতে পারি না। আর মাম্মাম উঠে পড়লে তখন শুধু মানে ভাবতে থাকি কখন গিয়ে বিছনাটা তুলবো, কখন গিয়ে বিছনাটা তুলবো। আর এই এলোমেলো বিছনাটা যদি কেউ এসে পড়ে বাড়িতে বা দেখে ফেলে, তাহলে কিন্তু আর ভালো লাগে না। আর বিশেষ করে আমার বাড়িতে কিন্তু তেমন কেউ আসেও না, তোমরা তো দেখোই, খুব কমই আসে লোক। কেন কি বলো তো, আমি একটু লোকের বাড়িতে কম যাই, সেই জন্য সবাই আমাদের বাড়িতেও কম আসে। আর আমি তেমন কারোর সাথে গল্প করার তো সুযোগই পাই না, সময়ই পাই না, সারাদিন আমার কাজকর্ম থাকে। একটা লোক এলে তার সঙ্গে কিন্তু দুটো কথা বলতে হয়, গল্প করতে হয়, সেই কারণে আমার আর সময় হয় না কারোর সঙ্গে গল্প করার গো। তো যাই হোক, এখন আমি বিছনাটা তুলে নিচ্ছি, আর ঘরের বিছনাটা যতক্ষণ না তোলা যাবে ততক্ষণ তো ঘরটা সুন্দর লাগে না। তো সেই কারণেই তাড়াতাড়ি করে ভালো করে বিছনাটা তুলে নিচ্ছি। আর এই দেখো, কম্বল দুটোকে সাইড করে নিলাম, এইগুলো না আর বিছনায় রাখবো না, এগুলো দেখলেই এখন গরম লাগছে, তাই এগুলোকে সাইড করে দিয়ে আসলাম। এগুলো কেচে তারপরে তুলে রাখবো, এগুলো আর গায়ে দিতে ভালো লাগবে না। তবে একটা কাঁথা রেখে দিয়েছি, মাঝে মধ্যে দেখবে একটা কাঁথা গায়ে দিতে ভালো লাগে, মানে কোনো দিন বৃষ্টি হয় বা ঝড় হয়, তখন হাওয়া দিলে রাতের বেলা একটু শীত লাগে, তখন কাঁথাটা লাগে, সেই কারণে কাঁথাটা কিন্তু আমি সাইডে রেখে দিলাম। আর এই দেখো, 6 মাস পরে জানলাটা খুললাম, সেই শীতে বন্ধ করেছি, আর আজকে বোধহয় জানলাটা খুললাম, জানো তো, মানে আর রাখা যাচ্ছে না বন্ধ করে। তবে এই কদিন মশার জন্যই বন্ধ করে রেখেছিলাম, আর আজকে জানলাটা খুলে দিলাম, বেশ গরম পড়েছে আজকে। আর এইদিকে সকাল সকাল দেখো, সকালবেলায় উঠেই আমার মাম্মামকে রং খেলতে হবে, অনেকক্ষণ বায়না করে করে তারপরে যে দিয়েছি। আর এরকম প্লেটের মধ্যে ও দিদুনোকে সাজিয়ে দিয়েছে, আর এখন সবাইকে রং দিচ্ছে। ও কিন্তু কালকে থেকেই রং খেলা শুরু করে দিয়েছে, রাত থেকে স্টার্ট করেছে রং খেলা। মানে ওই যে যখনই আবিরগুলো আনা হয়েছে, ওর বাবা ওকে আবিরটা এনে দিয়েছে, তখন থেকেই কিন্তু শুরু করে দিয়েছে রং খেলা। আর দিদুনকে দেখো মনের মতন করে সাজাচ্ছে, আর শুধু দিদুনকে নয়, আমাদেরকেও, মানে কতবার করে দিয়েছে তার ঠিক নেই, মানে যখন দিচ্ছে আবার ধুয়ে দিচ্ছি, আবার এসে এসে সবাইকে লাগাচ্ছে। তো যাই হোক, সবাইকে লাগিয়ে ও এখন এসেছে তুলসীতলায় রং দিতে। তো তুলসীতলায় একটু আবির দিয়ে দেবে, আমরা এত বললাম যে স্নান করে তুলসীতলায় দিতে হয়, ও তো শুনবেই না, ছোট মেয়ে, ও কি শুনবে বলো, তো ও এক্ষুনি দেবে। তো আমি বললাম চলো তাহলে দিয়ে দাও, ছোট মানুষ, কোনো অসুবিধা নেই। তবে আমি এবার হোলির দিনে পুজোটাও দিতে পারলাম না, তুলসীতলাও লেপতে পারলাম না, তুলসীতলায় একটু হোলিও দিতে পারলাম না, মানে জানোই তো মেয়েদের যে কত প্রবলেম থাকে। তো মানে খুব ইচ্ছা ছিল হোলির দিনে একটু ভালো করে সুন্দর করে পুজো দেব, যেহেতু আমি রাধাকৃষ্ণ পেতেছি। বিয়ের আগে হোলির দিনেই কিন্তু আমি আমার মায়ের আসনে রাধাকৃষ্ণটা কিন্তু পেতেছিলাম বাবার বাড়িতে, তখন বাড়িতে তো আমি পুজো দিতাম। তো অনেক শখ করে, জানো, বিয়ের আগের কথা এটা, আমি রাধাকৃষ্ণটা এনেছিলাম মায়াপুর থেকে, মায়াপুরে গেছিলাম ঘুরতে, তো ওখান থেকে নিয়ে এসেছিলাম, এনে কিন্তু এই রাধাকৃষ্ণটা আমি হোলির দিনেই কিন্তু পেতেছিলাম। সত্যি সেই কথাটা মনে পড়ে এখনও। তো সুন্দর করে পুজোও দিয়েছিলাম, কিন্তু এবারে আমি রাধাকৃষ্ণটা তো নিয়ে এসেছি আমার বাড়িতে, তবে না হোলিতে ভেবেছিলাম সুন্দর করে একটু পুজো দেব, তো সেটা আর হলো না এবারে। তো যাই হোক, কী আর করা যাবে। আর এখন দেখো, আমাদের সকালে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সকালে একটু খাওয়া দাওয়া করে নিলাম। দাদাও রয়েছে এখনও, ও আবার চলে যাবে একটু পরে। তো তারপরে আমি দেখো বাসন কটা মেজে নিয়ে এসেছি, আর পাশের বাড়ি থেকে একটা দিদি এসেছে, উনি আর ওনার মেয়ে আমাদের রং দিতে এসেছে, তো আমাকে দিয়ে দিয়েছে, তারপর দাদাকে দিয়েছে, মাম্মামকে দিয়েছে, আর এখন এই যে হাজব্যান্ডকে দিচ্ছে, সেই ভিডিও করে নিলাম একটু। আর ওই যে দাদা বসে আছে, আর এইদিকে মা বসে আছে, আমরা সবাই না রাস্তায় বসে রয়েছি, রাস্তা দিয়ে সব লোকজন যাচ্ছে, সেজে গুজে সবাই হোলি খেলতে যাচ্ছে,
সেগুলোই আমরা একটু বসে বসে দেখছি। অনেক লোক যায় জানো আমাদের এই রাস্তা দিয়ে হোলি খেলতে, তো সেটাই আমরা একটু বসে বসে দেখছি। সবাই কিন্তু অনেক সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে যায়, সেটা খেলতে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছি, আমার কিন্তু আর স্নান করার দরকার পড়েনি, আমি শুধু রঙটাই ধুয়ে নিয়েছি, তাতেই হয়ে গেছে। আর ওরা এখন স্নান করবে, তো তার আগে ভাবলাম ওদেরকে একটু ফল কেটে দিই, স্নানের আগেই ফলটা খাওয়াই ভালো। তো এই যে ফলটা কেটে নিয়েছি, এখন আমি এই যে বাটিতে করে সবাইকে ফল দিয়ে দিচ্ছি। মামাম আবার বাড়িতে নেই, ও আবার ওর যে ওই যে পাশের বাড়িতে দিদিটা এসেছিল ওর সাথে একটু ঘুরতে গেছে, হোলির দিন তো। আমি বললাম ঠিক আছে, ঘুরে আবার চলে এসো, নিয়ে গেছে আবার দিয়ে যাবে। তো এখন চলো ওদেরকে আমি ফলটা দিয়ে দিই। আর ও হ্যাঁ, আজকে তো রান্নাবান্না নেই, তোমাদের প্রথমেই তো বলে দিলাম যে আজকে আমার রান্নাবান্না নেই, আজকে ননদের বাড়ি আজকে আবার নিমন্ত্রণ রয়েছে। তো দুপুরে সেখানেই খেতে গেছিলাম, দাদাকে অনেকবার বললাম চল যাই, ও আর গেল না। ও সকালে খেয়ে তারপর স্নান টান করে ও কিন্তু চলে গেছে। আর এই যে আমরা এখন এখানে ননদের বাড়ি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে না এখানে একটু আনন্দ ফুর্তি হচ্ছিল, এখানেও ছোট করে একটা অনুষ্ঠান হচ্ছিল, তো সেখানেই দেখতে এলাম। দেখো তবু একটু ভালো লাগছে, মামামেরও ভালো লাগছে। তো কোনো দিন তো আসেনি, আর মাম্মাম কিন্তু এবছরেই প্রথম হোলি খেললো জানো তো। এর আগের দুবার কিন্তু মাম্মাম খেলেনি, ছোট ছিল, তো সেই কারণে ও না বুঝতো না এই হোলি জিনিসটা কী। তবে এবার কিন্তু মাম্মাম প্রচুর পরিমাণে হোলি খেলেছে। আর এই যে দেখো সবাই এখানে নাচ করছে, আনন্দ করছে, তো মাম্মামকে নিয়ে আমরা একটু সেখানেই এসেছি দেখার জন্য। তো দেখো সবাই এই যে আবার চলেও যাচ্ছে, কেন কি এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, মানে বিকাল হয়ে গেছে, আর কত খেলবে বলো তো। তো আমরা তো ভাবিনি যে দেখতেই পাবো, কেন এত বেলা অবধি কেউ খেলবে। তবে এখনও দেখলাম সবাই এখানে নাচানাচি করছে। তবে আরও হয়তো ভিড় হয়েছিল দুপুরের দিকে, সবাই চলে গেছে, এত বিকাল অবধি কেউ থাকে বলো। 5টা বাজতে গেল, 5টা বেজেই গেছে বোধহয়। তো তাও দেখছি এখানে সবাই রয়েছে। তো তার জন্য আমরাও একটু ঢুকলাম, যাই হোক দেখা হয়ে গেল, একটুখানি তো আনন্দ দেখতে পেলাম, আমরা না করি অন্যদেরটা তো দেখতে পেলাম। আর এইদিকে এখন মাম্মাম খাবে কোল্ড ড্রিঙ্কস, তো সেই জন্য যে দোকানে চলে এসেছি, এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব। মাও একা বাড়িতে রয়েছে, সেই জন্য একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে চাই। মারও ভালো লাগে না একা একা বাড়িতে, মারও খারাপ লাগে, তো সেই জন্য এখন এই যে তাড়াতাড়ি করে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আমরা ভালো আছি, তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।